বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। আমাদের দিনে শুরু হয় এবং শেষ হয় ভাত দিয়ে। এশিয়া মহাদেশ, বিশেষ করে ইন্দোনেশিয়া, ভারত এবং বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান চাল উৎপাদনকারী অঞ্চল। কিন্তু আমরা অনেকেই জানি না, কৃষকরা মাঠের সেই ধুলোমাখা ধান কিভাবে ঝকঝকে সাদা চালে পরিণত হয়ে আমাদের সুপার শপের তাকে বা চালের বস্তায় আসে। আগের সময় গ্রামে ঢেকি বা ছোট ছোট হাস্ক মিল দেখতে পাওয়া যেত, কিন্তু এখন সেই জায়গা দখল করেছে বিশাল সমস্ত অটোমেটিক রাইস মিল। এই আধুনিক ফ্যাক্টরিগুলোতে প্রতিদিন হাজার হাজার টন ধান ঢোকে, আর ফ্যাক্টরির জটিল প্রসেসিং শেষ করে সেখান থেকে বেরিয়ে আসে বিভিন্ন গ্রেডের মিনিকেট, বাসমতি বা জেসমিন রাইস। মানুষের হাতের স্পর্শ ছাড়াই ধান থেকে চাল এবং চাল থেকে প্যাকেটজাত হওয়ার এই প্রক্রিয়াটি দেখলে আপনি অবাক হতে বাধ্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কাঁচামাল সংগ্রহ ও প্রাথমিক ধাপ। এই পুরো প্রক্রিয়া শুরু হয় দিগন্তজোড়া ধানের ক্ষেত থেকে। ফসল পাকার পর সোনালী ধান কেটে কৃষকরা আড়তে বা মন্ডিতে নিয়ে আসেন। আধুনিক রাইস মিলগুলোর নিজস্ব এজেন্ট থাকে, যারা সরাসরি কৃষকদের কাছ থেকে উন্নত মানের ধান সংগ্রহ করে। ট্রাক বা লরি বোঝাই করে এই ধান যখন ফ্যাক্টরি গেটে এসে পৌঁছায়, তখন সব প্রথমেই ল্যাবরেটরিতে স্যাম্পল টেস্ট করা হয়। ধানের আর্দ্রতা, ময়েশ্চার এবং ধানের ভেতরের চালের কেমন গঠন আছে তা সম্পূর্ণ পরীক্ষা করা হয়। সব কিছু ঠিকঠাক থাকলে বিশাল আনলোডিং বেতে ধান খালাস করা হয়। ফ্যাক্টরি ইয়ার্ডে তখন ধানের পাহাড় জমে যায়। এখান থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে ধান চলে যায় পরবর্তী ধাপে, ওয়াশিং এবং ক্লিনিং। মাঠ থেকে আনা ধানের প্রচুর পরিমাণে খড়কুটো, ধুলোবালি, ছোট ছোট পাথর এবং চিটা থাকে। এগুলো সরাসরি মেশিনে দিলে চালের মান খারাপ হবে এবং মেশিনও ভেঙে যেতে পারে। তাই ধানগুলোকে সব প্রথমে বিশাল প্রিমিয়াম ক্লিনার মেশিনে পাঠানো হয়। এখানে শক্তিশালী ফ্যান বা চালনি বা সিভের মাধ্যমে ধানগুলোকে ঝেড়ে পরিষ্কার করা হয়। বাতাসের চাপে হালকা চিটা এবং ধুলোগুলো উড়ে যায়, আর চালনিতে আটকে যায় পাথর ও খড়কুটে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার কেজি ধান একদম পরিষ্কার হয়ে বেরিয়ে আসে। বয়েলিং এবং ড্রাইং। আমরা যে সেদ্ধ চাল খাই তার আসল ম্যাজিক হয় এই ধাপে। পরিষ্কার ধানগুলোকে বিশাল সমস্ত স্টিলের ট্যাঙ্কারে বা সাইলোতে ভিজিয়ে রাখা হয়। এরপর সেগুলোকে পাঠানো হয় বয়েলিং সেকশনে। এখানে উচ্চচাপে স্টিম বা বাষ্প দিয়ে ধানগুলোকে ভাপানো হয়। এই ভাপ দেওয়ার ফলে চালের ভেতরে পুষ্টিগুণ বজায় থাকে এবং চাল শক্ত হয়ে যায়, সহজে ভাঙে না। ভাপানো ভেজা ধানকে এরপর শুকাতে হয়। আগে চাতাল বা রোদ্রে শুকানো হতো, কিন্তু আধুনিক ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় কলাম ড্রায়ার। বিশাল টাওয়ারের মতন এই মেশিনে গরম বাতাসের প্রবাহে ধানগুলো ওপর থেকে নিচে নামতে থাকে এবং কয়েক ঘন্টার মধ্যে নির্দিষ্ট আর্দ্রতায় শুকিয়ে খটখটে হয়ে যায়। ডিহাস্কিং বা তুষ ছাড়ানো। শুকনো ধান এবার চলে যায় হাস্কিং ইউনিটে। এটি চাল তৈরির প্রধান ধাপ। ধানগুলোকে রাবার রোলার সেলার মেশিনের ভেতরে পাঠানো হয়। এখানে দুইটি রাবার রোলার বিপরীত দিকে ঘুরতে থাকে। ধানগুলো যখন এই দুই রোলারের মাঝখান দিয়ে যায়, তখন ঘর্ষণের ফলে ধানের উপরে শক্ত খোসা বা তুষ আলাদা হয়ে যায়। বেরিয়ে আসে বাদামি রঙের চাল, যাকে আমরা ব্রাউন রাইস বলে থাকি। মজার বিষয় হলো, আলাদা হয়ে যাওয়া এই তুষগুলো কিন্তু ফেলা হয় না। এগুলো পাইপলাইনের মাধ্যমে সরাসরি ফ্যাক্টরির বয়লারে চলে যায় এবং জ্বালানি হিসাবে পুড়ে বিদ্যুৎ ও স্টিম তৈরি করে। অর্থাৎ ধানের বর্জ্য দিয়ে কিন্তু ফ্যাক্টরি চলে। পলিশিং ও হোয়াইটনিং। ব্রাউন থেকে সিল্কি সাদা ব্রাউন রাইস স্বাস্থ্যের জন্য ভালো হলেও বাজারের চাহিদা ধবধবে সাদা চালের, তাই ব্রাউন রাইসকে পাঠানো হয় হোয়াইটনিং মেশিনে। এখানে ঘর্ষণের মাধ্যমে চালের উপরে লালচে বা বাদামি প্রলেপটা ছাড়ানো হয়। এই কুড়ো বা রাইস ব্র্যান্ড আলাদা করে তেল তৈরি ফ্যাক্টরিতে পাঠানো হয়। এরপর চালগুলোকে সিল্কি পলিশার মেশিনে দেওয়া হয়। এখানে চালের সাথে খুব সামান্য পরিমাণে জলের কুয়াশা বা মিস্ট স্প্রে করা হয় এবং চামড়া রোলার দিয়ে ঘষা হয়। এই প্রক্রিয়ায় চালের গা থেকে শেষ ধুলোটুকুও চলে যায় এবং চালগুলো মুক্তার মতন চকচকে হতে শুরু করে। আমরা বাজারে যে পিচ্ছিল বা মসৃণ চাল দেখি, তা এই পলিশিংয়ের ফলে হয়ে থাকে। কালার স্টার। পলিশ করার পরেও চালের মধ্যে কিছুটা কালো চাল, ভাঙা চাল বা অন্য রঙের দানা মিশে থাকতে পারে।
মানুষের পক্ষে লাখ লাখ চালের দানা এভাবে বেছে ফেলা কিন্তু অসম্ভব। সেই জন্য এই কাজটা করে অপটিক্যাল কালার স্টার মেশিন। এই মেশিনে হাজার হাজার হাই স্পিড ক্যামেরা এবং সেন্সর থাকে। চালগুলো যখন ওপর থেকে নিচে পড়ে তখন ক্যামেরা প্রতিটি দানা স্ক্যান করে। যদি কোনো দাগযুক্ত চাল ধরা পড়ে তবে মেশিনের নজল দিয়ে তীব্র বাতাসের গুলি সেই খারাপ চালটাকে লাইন থেকে বের করে ফেলে। চোখের পলকে এই বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়। শুধুমাত্র নিখুঁত সাদা চালই সামনে এগোতে পারে। কোয়ালিটি চেকিং ও প্যাকেজিং। সবশেষে চালগুলো অটোমেটিক ওয়েইং মেশিনের কাছে আসে। এখানে চালের গ্রেড অনুযায়ী যেমন মিনিকেট চাল, নাজির সাইল বা বাসমতি আলাদা আলাদা সাইলোতে জমা করা হয়। এরপর শুরু হয় প্যাকেজিং। 1 কেজি, 5 কেজি, 10 কেজি বা 25 কেজি প্লাস্টিক বা পাটের বস্তা মেশিনের মুখে ধরা হয়। মেশিন নির্দিষ্ট ওজনের চাল ঢেলে দেয় এবং সাথে সাথে মুখ সেলাই বা সিল করে দেওয়া হয়। দামি ব্র্যান্ডের চালের ক্ষেত্রে নাইট্রোজেন ফ্লাশ করা হয় যাতে চালে পোকা না ধরে। এরপর রোবোটিক আর্ম বা শ্রমিকরা এই ভারী বস্তাগুলো ট্রাকে লোড করে দেন। আর এইভাবে কৃষকের মাঠে সোনালী ধান ফ্যাক্টরির আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় হয়ে ওঠে আমাদের প্রতিদিনের আহারের ঝকঝকে সাদা চাল।